আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আদিয়ান্স মম কিচেন। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ভীষণ মজাদার একটা চালতা আচারের রেসিপি। এই রেসিপিতে আচারটা তৈরি করলে দেখতে যেমন সুন্দর হয় তেমনি খেতেও হয় ভীষণই মজাদার। এইভাবে আচার তৈরি করে একবার যদি বাসায় খান তাহলে আপনারা দোকানের মামাদের আচারের স্বাদ ভুলে যাবেন, এতটাই মজাদার হয় এই আচারটা। খুব সহজে অল্প উপকরণে আচারটা তৈরি করব, তবে খেতে হবে ভীষণ মজার। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। চালতার আচার তৈরির জন্য এখানে আমি 2টা চালতা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর আমি চালতাগুলোকে একটু পাতলা পাতলা ফালি করে কেটেছি। চালতার উপরে যে একটা সবুজ অংশ থাকে সেটা আমি ছিলে নিয়েছি, আর ভিতরের অংশগুলোকে এমনি কেটে ফালি করে নিয়েছি। চালতা কাটার সময় অবশ্যই একটু সাবধানে কাটবেন, যেহেতু চালতা খুবই শক্ত হয়ে থাকে, অনেক সময় হাত কেটে যাওয়ার একটা চান্স থাকে। এখন আমি এই চালতাগুলোকে সিদ্ধ করার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়ির মধ্যে ধুয়ে রাখা চালতাগুলো দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিব আমি 1 কাপ পরিমাণ পানি। যে কোনো চায়ের কাপে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলেই হবে, আর 1 কাপ পানিতেই কিন্তু চালতাগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে চালতাটাকে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব প্রায় 20 মিনিটের মতো। তো প্রায় 20 মিনিটের মতো সিদ্ধ করেছি, আর এর মাঝখানে কিন্তু আমি কয়েকবার করে নেড়ে চেড়ে দিয়েছি, না হলে আবার নিচে থেকে চালতাটা পুড়ে যেতে পারে। তো এরই মাঝে কিন্তু চালতাটা খুব নরমভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি একটু নেড়েচেড়ে দেখিয়ে দিচ্ছি, আর নিচে হালকা একটু পানি আছে, সেটা আপনারা চাইলে জানিয়ে নিতে পারেন অথবা ছেঁকে নিলেও হবে। তো এ পর্যায়ে একটু চেক করে দেখিয়ে দিচ্ছি, দেখুন হাত দিয়ে চাপ দিলেই কিন্তু গলে যাচ্ছে, এতটাই নরমভাবে সিদ্ধ হয়েছে। এখন যেহেতু আমার চালতাগুলো হয়ে গিয়েছে, এগুলোকে আমি নামিয়ে একটা স্ট্রেনারে নিয়ে নেব পানিটা ঝরার জন্য। যে হালকা একটু পানি আছে সেটা ঝরে যাবে। তো চালতার আচার তৈরির জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ সরিষার তেল। সেই সাথে দিয়ে দিচ্ছি 4টা আস্ত শুকনা মরিচ, আর দিয়ে দিলাম 2টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি। এতে করে আচারের মধ্যে অনেক সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। শুকনা মরিচ আর তেজপাতাটাকে একটু ভেজে তারপর এর মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি এখানে থেতো করে রাখা রসুন 1 টেবিল চামচ পরিমাণ। রসুনটাকে একদম মিহি করে থেতো করে নিয়েছি, কোনো আস্তে আস্তে ভাব নেই। এভাবে রসুনটা দিতে হবে। রসুনটা দিয়ে অনবরত নেড়েচেড়ে ভাজতে হবে, কারণ সরিষার তেলে যেহেতু রসুন দেওয়ার পর ফেনা হয়ে যায়, এ পর্যায়ে নাড়াচাড়া না করলে নিচে থেকে পুড়ে যেতে পারে। একটু কাঠি দিয়ে তুলে চেক করে নেবেন যে রসুনটা ভাজা হয়েছে কিনা। যখন ফেনাটা একটু কমে এসেছে তার মানে রসুনটা ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটাটা দিলে আচারের মধ্যে একটা সুন্দর ঘ্রাণ ছড়ায় এবং টেস্টটাও ভালো আসে। তারপর দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা চালতাগুলো দিয়ে এখন 1-2 মিনিট আমি এভাবেই একটু নেড়ে চেড়ে তেলের সাথে মিশিয়ে নিব। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আধা চা চামচ পরিমাণ। সেই সাথে আমি দিয়ে দিব এখানে হলুদের গুঁড়া 1 চা চামচের 1/4 পরিমাণ। দিয়ে দিচ্ছি 5 ফোড়নের গুঁড়া 1 চা চামচ পরিমাণ। পরবর্তীতে আমি আরও 5 ফোড়ন ব্যবহার করব, এখন 1 চা চামচ ব্যবহার করেছি, এতে করে আচারের মধ্যে সুন্দরভাবে 5 ফোড়নের গ্রানটা মিশে যাবে। সেই সাথে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ তেলে গুঁড়া করে নেওয়া, সেটা 1 চা চামচ পরিমাণ। আপনারা চাইলে এখানে মরিচের পরিমাণটা একটু কম দিতে পারেন, আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেভাবে। যেহেতু আমি একটু টক ঝাল মিষ্টি আচারটা তৈরি করব, তাই এরকম পরিমাণেই দিলাম। সব কিছু দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি, আর হলুদের গুঁড়াটা দেওয়ার কারণে কিন্তু আচারের মধ্যে সুন্দর একটা কালার আসছে। এই সব কিছু আমি একসাথে 1-2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। তারপর চিনি দিয়ে দিচ্ছি এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ। প্রথমে 1 কাপ পরিমাণ দিলাম, তারপর আরও আমি 1 কাপ পরিমাণ দিয়েছিলাম। চিনিটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি, আর চিনি দেওয়ার পর কিন্তু চিনি থেকে অনেকটাই পানি ছাড়বে, আর সেই পানি দিয়ে আচারটা সুন্দরভাবে হয়ে যাবে। তো যখন চিনি থেকে পানি ছাড়তে শুরু করেছে এই পর্যায়ে আমি আরও 10 থেকে 15 মিনিটের মতো এভাবে জাল করে রান্না করব, যতক্ষণ পর্যন্ত না চিনির পানিটা কমে আসছে। তো 10 থেকে 15 মিনিট পর দেখুন চিনির পানিটা অনেকটাই কমে এসেছে। এই পর্যায়ে আমি কিছুটা দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার। এখানে 1/4 চা চামচ দিয়েছি, আর অরেঞ্জ ফুড কালারটা দেওয়ার কারণে এই আচারের মধ্যে একদম বাইরের দোকানের মামাদের মতো একটা লোভনীয় কালার আসবে। তবে এটা অপশনাল, আমি দেখার সৌন্দর্যের জন্য দিলাম। আপনাদের কারোর হাতের কাছে না থাকলে এটা না দিলেও হবে। চুলার জালটা মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে আচারটা তৈরি করবেন, এতে করে আচারটা বেশি সুস্বাদু হবে। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কালারটা দেওয়ার পর চালতা আচারের কালারটা অনেক সুন্দর দেখাচ্ছে। এই পর্যায়ে আমি আরও নেড়ে চেড়ে 5-6 মিনিটের মতো ভেজে নিব।
5-6 মিনিটের মতো ভাজলে আচারটা কিন্তু হয়ে যাবে। যেহেতু আচারটা আগে থেকেই ভালো করে সিদ্ধ করা, অলরেডি কিন্তু ভেঙে ভেঙে যাচ্ছে। আর একটু ভেঙে ভেঙে গেলেই এই আচারটা খেতে ভালো লাগে। এই রেসিপিতে আচারটা তৈরি করলে কিন্তু এমনিতে একদম ভেঙে যায়, এটাকে আর থেতো করতে হয় না। এখন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আধা চা চামচ পরিমাণ, অর্থাৎ শুকনো মরিচ তেলে যে গুঁড়া করেছি সেই গুঁড়াটা। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1.5 চা চামচ পরিমাণ টালা পাঁচফোড়নের গুঁড়া। সেই সাথে দিয়ে দিব আমি বিট নুন আধা চা চামচ পরিমাণ। এই সব কিছু দিয়ে এখন একসাথে আরও 1-2 মিনিটের মতো ভেজে নিব, তাহলে কিন্তু আচারটা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন চিনির পানিটা কিন্তু সম্পূর্ণভাবে টেনে গিয়েছে। এই পর্যায়ে আচারটাকে রান্না করার প্রয়োজন নেই। এখন আমি আচারটাকে নামিয়ে নিব। আর যারা এই আচারটাকে 1 বছর বা তার বেশি সময়ের জন্য সংরক্ষণ করতে চান, তারা এখানে ভিনেগার দিয়ে দিবেন 3 টেবিল চামচ পরিমাণ, তাহলে কিন্তু আচারটা ভালো থাকবে। আর আপনারা যদি বেশি পরিমাণে আচার তৈরি করেন, সেক্ষেত্রে ভিনেগারের পরিমাণটা আরও বেশি করে দিয়ে নেবেন। আর আচার নিয়ে খাওয়ার সময় কখনোই হাত ব্যবহার করবেন না, সবসময় শুকনো চামচ দিয়ে আচার নিয়ে খাবেন, তাহলে আচার দীর্ঘদিন ভালো থাকবে। আমি যেহেতু অল্প পরিমাণে আচার তৈরি করছি, আমার তো এই আচারটা এমনিতেই 2-1 দিনে শেষ হয়ে যাবে, তাই আমি আর ভিনেগার দিচ্ছি না। তো এখন আমি আচারটাকে নামিয়ে পরিবেশন করে নিব। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। এতে করে যখনই আমি নতুন কোনো রেসিপি আপলোড করব, আপনারা সঙ্গে সঙ্গে সেটা দেখে নিতে পারবেন। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আচারটা কতটা লোভনীয় হয়েছে। এই রেসিপি ফলো করে আচারটা তৈরি করলে কিন্তু দোকানের মামাদের থেকে আরও বেশি মজাদার হয় আচারটা। তাই অবশ্যই রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আমার আজকের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।